মাসুদ রানা আমাদের ছোটবেলার ইমোশন। বইয়ের মাসুদ রানা এখন পর্দায় চলে আসছে। এরপর আর দেরি না করে ডাইরেক্ট চলে গেছিলাম স্টার সিনেপ্লেক্স বসুন্ধরাতে এবং সেখান থেকে আমি মাসুদ রানা দেখে আসছি। মাসুদ রানা যে টিজারটা এআই দিয়ে বানানো হয়েছিল আমি সেটা রিভিউ করছিলাম। টিজারটা ছিল খুবই হতাশাজনক। এরপর একটা ট্রেলার আসলো, ট্রেলারটা রিভিউ করলাম, সেটা মোটামুটি ভালো ছিল। ট্রেলার ভালো হইলেই যে সিনেমা ভালো হবে এমন কোনো কথা নাই, আবার টিজার খারাপ হইলেই যে সিনেমাও খারাপ হবে এমন কোনো কথা নাই। সত্যিকার অর্থে মাসুদ রানা সিনেমাটা কেমন হইলো, বইয়ের মাসুদ রানা পর্দায় এসে কেমন করলো সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো। তো চলেন ভিডিও শুরু করা যাক। এই ভিডিওতে আমি আরেকটা ব্যাপার নিয়ে কথা বলবো যে মাসুদ রানা এবং মালিক সিনেমার মধ্যে কোন সিনেমাটা বেটার। মাসুদ রানা সিনেমার সবচেয়ে ভালো দিক হচ্ছে সিনেমাটোগ্রাফি। বাংলাদেশের যে বড় বড় সমুদ্র বন্দর আছে সেগুলাকে একদম ভালোভাবে উপস্থাপন করা হয়েছে। ইভেন সেন্ট মার্টিন আইল্যান্ড আছে, এটাকেও মাসুদ রানা সিনেমার মধ্যে অনেক ভালোভাবে তুলে ধরা হয়েছে। তবে জাজ মাল্টিমিডিয়া চাইছিল এই সিনেমাটার একটু হলিউড লেভেলের টেস্ট দিতে, যেটা হয় নাই, কাজ করে নাই। মাসুদ রানা সিনেমার মেন ক্যারেক্টারে ছিলেন রাসেল রানা। You got license to kill. আমি যখন টিজার অ্যান্ড ট্রেলারটা রিভিউ করছিলাম তখন একটা কথা বলছিলাম যে ওনার লুকস অ্যান্ড স্টাইল অনেক ভালো, বেটার। যদি উনি কোয়ালিটিফুল কাজ উপহার দিতে পারে তাহলে এই ইন্ডাস্ট্রিতে উনি টিকে থাকতে পারবেন। কিন্তু সিনেমা দেখার পর ভাই আমার মনে হয়েছে যে উনি এই ব্যাপারটা সিরিয়াসলি নেয় নাই, কারণ সিনেমাতে ওনাকে খুব একটা এনার্জেটিক লাগে নাই। বিশেষ করে ডায়লগগুলো যে দিতেছিল অ্যান্ড নাচের সময় যে ওনার যে স্টেপগুলো ছিল বা কথাবার্তা বা চালচলন সব কিছুতেই কেমন জানি ওনাকে লেজি লেজি লাগছে। আর একটু এনার্জেটিক হইলে ব্যাপারটা মানাইতো। আমি যতটুকু জানি এইটা তার প্রথম সিনেমা অ্যান্ড প্রথম সিনেমাতে উনি যতটুকু এফোর্ট দিয়েছে তার থেকে আরেকটু বেশি এফোর্ট দেওয়া দরকার ছিল। যাই হোক, যেটা হওয়ার হয়ে গেছে। তো নেক্সট ফিল্মগুলোতে আশা করি সে নিজের ডায়লগ ডেলিভারি অ্যান্ড অ্যাক্টিংগুলোকে আরও এনার্জেটিক করবে। যদি সে এটা করতে পারে তাহলে আমি মনে করি আরও বেটার ফিল্ম সে দিতে পারবে। অভিনয়ের ক্ষেত্রে আরেকটা প্রবলেম ছিল যে সাপোর্টিং রোল, মেন রোল তো অবশ্যই, এবং সাপোর্টিং যে রোলগুলো ছিল সেইখানেও যে ইমোশনটা বিল্ড করা দরকার ছিল সেটা হয় নাই। ধরেন একটা কষ্টের ঘটনা ঘটবে বা একটা আনন্দের ঘটনা ঘটবে, সেই টাইমে ফেস রিয়াকশন বা যেই রিয়াকশনগুলো দেওয়া উচিত ছিল সেগুলো তারা চেষ্টা করছে, কিন্তু কাজের কাজ কিছুই হয় নাই। ইমোশনগুলো আরেকটু বেটার হওয়া দরকার ছিল, কারণ যে ইমোশনটা তারা নিজেরাই ফিল করতেছে না সেটা আমি দর্শক হয়ে হলের মধ্যে বসে আমি কেমনে ফিল করব। তবে পূজা চেরি অনেক ভালো অভিনয় করেছেন এবং সম্পূর্ণ সিনেমাতে তাকে অনেক এনার্জেটিক লাগছে। তার ডায়লগ ডেলিভারি, কথা বলার ধরন, ইভেন অ্যাক্টিং সবকিছু ন্যাচারাল ছিল। এবার চলেন গল্পটা নিয়ে একটু কথা বলা যাক। ভাই আমরা যে বইয়ের মধ্যে মাসুদ রানা পড়ছিলাম সেইটা যখন আপনি পর্দায় দেখবেন আপনি তো মিলানোর চেষ্টা করবেন যে পর্দার মাসুদ রানা আর আমার বইয়ের মাসুদ রানা কতটুকু মিলল। তো গল্পটা তারা হলিউড লেভেলের বানাতে চাইছিল অ্যান্ড এটা বানাইতে যায় স্ক্রিপ্টের 12টা বাজায় ফেলছে। মানে অরিজিনাল মাসুদ রানা যেই টাইপের হয়, যেই টাইপের থ্রিল, যেই টাইপের ভাইব একটা থাকে সিনেমার পর্দায় আপনি সেটা ফিল করবেন না। হ্যাঁ, পুরা সিনেমাতে থ্রিল খুব একটা ছিল না, অ্যাভারেজ টাইপের ছিল, কিন্তু শেষের দিকে যায় আবার একদম টান টান উত্তেজনা একটা ফিল হবে আপনার। যারা মাসুদ রানা দেখতে যাওয়ার প্ল্যান করতেছেন ভাই বইয়ের সাথে মিলায় রাখা দেখতে যায়েন না, মানে ওই রকম প্রত্যাশা নিয়ে যায়েন না। মিলবে, একবারে মিলবে না তা না, অবশ্যই তো মিলবে, কিন্তু অতটা বেশি প্রত্যাশা নিয়ে যায়েন না, তাহলে গল্প আপনার মাথার উপর দিয়ে চলে যাবে। আমি কোনোভাবেই মিলাইতে পারতেছিলাম না আমার কল্পনার মাসুদ রানা আর সিনেমার মাসুদ রানা। অনেক পার্থক্য ছিল। এই জিনিসটার ক্ষেত্রে আমার মনে হয় মেকারসদের আরেকটু কাজ করা দরকার ছিল। মাসুদ রানা যে ক্যারেক্টারটা এটা কিন্তু মেইনলি হচ্ছে স্পাই ক্যারেক্টার এবং তারও লাভ লাইফ থাকে, তারও ভালোবাসা থাকে, কিন্তু কিছু কিছু সিন দেখলে মনে হয় কি সে আসলে কোনো স্পাই না, সে একজন লাভ গুরু। একটা ভালো দিক বলি যে টিজার আমরা যখন দেখছিলাম তখন কি অনেক বাজে এআই দিয়ে ভরপুর ছিল, এটা সিনেমাতে আমি নোটিস করিনি। মানে হচ্ছে যে আমি যখন সিনেমা দেখতেছিলাম তখন আমার চোখে ওই এআই গুলা ভাসে নাই, পড়ে নাই। আই থিঙ্ক ওই টিজারটা মেইনলি প্রমোশনের জন্যই বানানো হয়েছিল এআই দিয়ে, অ্যান্ড সিনেমাতে এটা খুব একটা প্রভাব বিস্তার করতে পারে নাই। অ্যান্ড পুরো সিনেমাতে যেই ভিএফএক্স গুলা, যে সাউন্ড ডিজাইনগুলা ইউজ করা হয়েছে আই থিঙ্ক এটা খুব একটা খারাপ হয় নাই, এটা ভালো হয়েছে। অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া এই জন্য একটা থ্যাংক ইউ পাবে। সাউন্ড ডিজাইনের কথা যেহেতু বলেই ফেলছি তাহলে আমি আরেকটু বলি, সেটা হচ্ছে যে বিজিএম গুলা আমার কাছে মানানসই লাগছে। অনেকটা ওই মিশন ইম্পসিবলের যে বিজিএম গুলা ছিল ওই রকম ভাইব দেওয়ার চেষ্টা করছে অ্যান্ড এটাতে সাকসেস হয়েছে। অ্যান্ড গানগুলাও ভালো লাগছে, বড় পর্দায় ভালো সাউন্ড বক্সে যখন আপনি এই সিনেমার গানগুলো শুনবেন তখন অবশ্যই ভালো লাগবে। সিঙ্গেল স্ক্রিনে আই থিঙ্ক এটা খুব একটা সুবিধা করতে পারবে না। তো আর একটা জিনিস বাজে লাগছে সেটা হচ্ছে যে আইটেম সং। লাল লিপস্টিক লাগাই যখন যে দেখে সে যায় গলে।
এটা কি আইটেম সং ছিল? আমি ইউটিউবে যখন এটা পাবলিশ করছি আমি শুনি নাই। তো সিনেমা দেখে এসে বাসায় এসে আমি আবার প্লে করছি যে আমি কি ওইখানে কি ভুল কিছু শুনলাম, ভুল কিছু দেখলাম। তো আমি বাসায় এসে আবার দেখছি এটা ইউটিউবে। আমার কাছে আসলে খুবই মানে অড লাগছে। রাগ করেন বা না করেন এটা সত্যি কথা যে ভাই অনেকেই বলতেছিল এই আইটেম সংটা একটা টর্চারের মতো লাগতেছিল। আমার মনে হয় নাচটা আর একটু বেটার হওয়া দরকার ছিল, আর গানের লিরিকটাও আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। আসলে এটা একটা স্পাই সিনেমা, এটাকে যদি আপনি মাসালা সিনেমাতে কনভার্ট করতে চান তাহলে এরকমই হবে। তো আইটেম গানটা না থাকলেও চলতো আই গেস, কারণ এটা একটা সিনেমার নেগেটিভ পয়েন্ট। সিনেমা যেমনই হোক কালার গ্রেডিং করছে ভাই দুর্দান্ত, কারণ বড় পর্দায় যখন আপনি দেখবেন একটা স্পাই থ্রিলার টাইপের সিনেমার যেমন কালার গ্রেডিং হওয়া উচিত তেমনই করছে, আর বাংলাদেশের প্রেক্ষাপটে এটার কালার গ্রেডিংটা ভালো হয়েছে। এখন আসে কোটি টাকার প্রশ্নে যে এই সিনেমাটা কি দেখা উচিত নাকি উচিত না। দেখেন, যারা আইটেম সং পছন্দ করেন, যারা উড়াধুরা মারামারি পছন্দ করেন, যারা হচ্ছে স্পাই টাইপের সিনেমা পছন্দ করেন, মাসালা টাইপের সিনেমা পছন্দ করেন, তারা এই সিনেমাটা দেখতে পারেন। আমি যেই টপিকগুলো যে পয়েন্টগুলো বললাম নেগেটিভ পয়েন্টগুলো, সেগুলো যদি মাথা থেকে ঝেড়ে ফেলেন তাহলে মাসুদ রানা সিনেমাটা একটা এনজয়েবল সিনেমা হইতে পারে। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে এটা অ্যাভারেজ লাগছে, খুব বেশি ভালো না আবার খুব বেশি খারাপও না। তবে টিকিটের টাকার জন্য আমার খুব মায়া লাগতেছে। আমি যদি জানতাম যে এরকম হবে তাহলে আমি সিনেমাটা দেখতাম না। আপনারা সিনেমাটা দেখেন, তবে খুব বেশি প্রত্যাশা নিয়ে যায় না, তাহলে হতাশ হবেন। এই সিনেমা বানানোর জন্য যে একটা রিয়েলিটি শো হয়েছিল যে কে হবে মাসুদ রানা, ওইটা করার ভাই কোনো দরকারই ছিল না। কারণ আমাদের দেশে অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আছে যাদেরকে আমরা চাইলেই এই সিনেমাতে ইউজ করতে পারতাম। কারণ দেখা গেছে যে যেই ক্যারেক্টারগুলোতে যারা অভিনয় করছে এটা আসলে রিয়েলিটি শোর মাধ্যমে আনার আমি কোনো যৌক্তিকতা দেখি না। আর জাজ মাল্টিমিডিয়া সবসময় নতুনদেরকে সুযোগ দেওয়ার কারণ কি সেটা আমি জানি না। টাকা কম লাগে এই জন্য, নাকি আসলেই তারা নতুন কাউকে ইন্ডাস্ট্রিতে আনতে চায়, আমি আই ডোন্ট নো। তবে তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যে টাকা তো আপনারাই ঢালেন, তো দেখে শুনে বুঝে শুনে তারপর টাকাটা ঢালা উচিত, যেন আউটপুটটা একটু বেস্ট আসে। মালিক নাকি মাসুদ রানা, কোন সিনেমাটা এগিয়ে? সত্যি কথা বলতে মালিক সিনেমা যদিও ব্যাকডেটেড টাইপের, মানে গল্পটা এবং মেকিংটা যদিও 5-7 বছর আগের, অ্যান্ড মাসুদ রানা হচ্ছে বর্তমান সময়ের অনেক প্রযুক্তি ইউজ করছে অ্যান্ড বর্তমান সময়ের একটা সিনেমা, যদিও এটার গল্প অনেক আগের, তবুও মালিক সিনেমাটা আই থিঙ্ক বেটার হবে। কারণ হচ্ছে যে মালিক সিনেমার বিজিএম কিন্তু আমাদের মাসুদ রানা সিনেমা থেকে বেটার হয়েছে, এবং কালার গ্রেডিং মাসুদ রানারটা থেকে মালিকটা বেটার, ইভেন প্রেজেন্টেশনটাও মালিকেরটা বেটার হয়েছে। তো এটা আমার দৃষ্টিকোণ থেকে, আপনাদের কাছে হয়তো বা মাসুদ রানা বেশি ভালো লাগতে পারে। তো আমি দুইটা সিনেমায় দেখছি, যদি কম্পেয়ার করতে বলেন আমাকে, তাহলে আমি বলবো যে মাসুদ রানা থেকে মালিক সিনেমাটা বেটার হয়েছে। একজন যদি আইসা বলেন ছবি ভালো লাগে নাই, আর টাকা জাজ মাল্টিমিডিয়া ফেরত দেবে। চ্যালেঞ্জে আপনি হারবেন এটা একদম কনফার্ম হয়েও যখন আপনি চ্যালেঞ্জ দিবেন তখন এটাকে বলা হয় কনফিডেন্স, মারাত্মক কনফিডেন্স। আপনারা যারা মাসুদ রানা সিনেমাটা দেখছেন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন আপনারা তো আমার ডিকোডার্স আর্মি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, টিল দেন টাটা। একজন যদি আইসা বলেন ছবি ভালো লাগে নাই, আর টাকা জাজ মাল্টিমিডিয়া ফেরত দেবে।